হ্যাঁ, আমি কনজাম্পশন জিনিসটা আজকে আপনাদের ডিটেলস বলবো। লাস্ট ক্লাসে আমি বলছিলাম কি, যে আমরা বন্ডের সুবিধাতে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি। হ্যাঁ, বন্ড লাইসেন্স থাকে আমাদের, ওই লাইসেন্সের এগেনস্টে আমরা কি করি, এক্সপোর্ট করি এবং ইম্পোর্ট করি। তো এক্সপোর্ট করার সময় আমরা কি করি, যে পণ্য আমরা ম্যানুফ্যাকচারিং করি ওই পণ্য র মেটেরিয়ালস গুলা আমি ডিউটি ফ্রি আনতে পারি। সাপোজ আমার এক্সপোর্ট আমার এক্সপোর্ট আইটেম হচ্ছে শার্ট। হ্যাঁ, ওই শার্টের জন্য আমি ইম্পোর্ট করছি কি, বাটন, তারপর লিঙ্গারিস আইটেম, তারপর ফেব্রিক্স, তারপর ইয়া, ঠিক আছে, সুতা। আমি এই চারটা জিনিস ইম্পোর্ট করছি কোত্থেকে, ফ্রম চায়না। আমি চায়না থেকে ইম্পোর্ট করছি। তো এই চায়না থেকে ইম্পোর্ট করার জন্য এই শার্টটা আমি এখান থেকে এক্সপোর্ট করব। ভালো করে বুঝেন, আমরা শার্টটা এখান থেকে এক্সপোর্ট করব। এই শার্টটা বানানোর জন্য আমি কি করছি, চায়না থেকে এই পণ্যগুলো ইম্পোর্ট করছি। ঠিক আছে, এই পণ্যগুলো ইম্পোর্ট করছি ডিউটি ফ্রি, কারণ আমি বন্ডের ফেসিলিটিসে পড়তেছি। ঠিক আছে, আমার বন্ডের সুবিধা আছে বলে, বন্ড লাইসেন্স আছে বলে আমি এই মালটা এক্সপোর্ট করার জন্য, যে মানে বানানোর জন্য যে যে র মেটেরিয়ালস গুলো, এগুলো আমি ফ্রিতে ইম্পোর্ট করতে পারছি। তাহলে ফ্রিতে যখন আমি ইম্পোর্ট করছি কোনো ডিউটি না দিয়ে, ওই চারটা, এই চারটা আইটেম, হ্যাঁ, এই চারটা আইটেমের ধরেন একটা সি নাম্বার, মানে একটা বিল অফ এন্ট্রি নাম্বার। বিল অফ এন্ট্রি নাম্বার হচ্ছে কত, 2 যে কোনো একটা দিলাম, ঠিক আছে। এটা আমার, এটা হচ্ছে বিল অফ এন্ট্রি নাম্বার, ঠিক আছে। এটা আমরা সি নাম্বার বলি। এটা হচ্ছে ধরেন 22, 10। এখন এখানে বন্ডের কিছু নিয়ম কানুন আছে যেগুলো আপনাদের জানা দরকার। বন্ড আমাকে সুবিধা দিছে, ঠিক আছে, সুবিধাটা আমি ভোগ করতেছি, তাও ঠিক আছে। কিন্তু এখানে একটা একটা জিনিস আছে যে এখানে আমাদের এক্স বন্ড আছে, ইন বন্ড আছে। ঠিক আছে, এক্স বন্ড আছে, ইন বন্ড আছে। মানে আমার এক্সপোর্ট যা যাবে তা আমার বন্ডে রেজিস্টার করতে হবে। ইন বন্ড মানে ইনটু বন্ড আমার যা মাল আসবে সব ওখানে রেজিস্টার রেজিস্টারে এন্ট্রি করতে হবে। এই রেজিস্টারটা কোথায় থাকবে, কাস্টমসে থাকবে। যে জুনে, ওই জুনের যে কাস্টমস, ওই কাস্টমসে থাকবে। তাহলে কনজাম্পশন আমি কি করব, কনজাম্পশন কেমন করব, ধরেন আমার এক্সপোর্ট করার জন্য আমার ধরেন 100 পিস শার্ট আমার বানানোর জন্য আমার কনজাম্পশন কি কি হয়েছে, কনজাম্পশন হয়েছে ধরেন 200 পিস বাটন পিস হয়েছে। তারপর আমার 300 ইয়ার্ডস ফিঙ্গারিস ইউজ হয়েছে। তারপর 200 ইয়ার্ডস ফেব্রিক্স ইউজ হয়েছে। 100 ইয়ার্ডস সুতার ইউজ হয়েছে, ঠিক আছে। এখন এই যে র মেটেরিয়াল গুলা আমি কি করছি, ইম্পোর্ট করছি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পোর্টেড আইটেম। সি নাম্বার হচ্ছে কত, এত। এই সি নাম্বারের এগেনস্টে, মানে এই যে সি নাম্বার, হ্যাঁ, এই সি নাম্বারের এগেনস্টে আমি ইম্পোর্ট করছি কি, এই মালগুলা। ঠিক আছে, এত এত 200 পিস বাটন আনছি, 300 ইয়ার্স লিঙ্গেরি আনছি, 200 ইয়ার ফেব্রিক আনছি, 100 ইয়ার, 100 ইয়ার কি আনছি, ইয়ান আনছি সুতা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ইম্পোর্ট আইটেম। এখন আমি যখন এক্সপোর্ট করব, আমার সাপোজ এখন আমি এক্সপোর্ট করব, আমার এক্সপোর্টের আইটেম হচ্ছে কি, শার্ট। ঠিক আছে, 100 পিস শার্ট। আমার 100 পিস শার্টের জন্য আমার কি, আমি কি, আমার এই সি নাম্বারে যে মালগুলো ইম্পোর্ট করছি সবগুলো আমার ইউজ করে ফেলছি। 100 পিস শার্টের জন্য আমার কনজাম্পশন করছি এত পরিমাণ আপনার ম্যাটেরিয়ালস। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস
দুধে দিই যখন আমি কনজাম্পশন করতে যাবো যে শীটে। সাপোজ এটা হচ্ছে আমার কনজাম্পশন শীট, ঠিক আছে। এখানে দেখেন, এখানে লেখা আছে যে, এগুলো দেখেন, অনলাইন সি এন্ড ডেট, মানে সি নাম্বার, মানে ইম্পোর্টের সি নাম্বারটা যেটা ওখানে ইম্পোর্টের সি নাম্বার দেখেছে, সি নাম্বার দিতে হবে। ওপেনিং ব্যালেন্স, ওপেনিং কত কেজি ছিল ওই কেজিটা এখানে লিখবেন। আইটেম মানে এটা আইটেমের কোড বিল অফ এন্ট্রিতে। আপনার এক বিল অফ এন্ট্রিতে যদি একের অধিক পণ্য থাকে, এগুলা সিরিয়াল নাম্বার পড়বে, অটোমেটিক্যালি আইটেম আইটেম নাম্বার পড়বে। যেমন 1 2 3 4 5। তাহলে আপনার এখানে এই যে সি নাম্বার এত, হ্যাঁ, ব্যালেন্স অফ প্রপার্টি এত, এটা সাপোজ আপনার এই ফেব্রিক্স ইউজ করছেন। ফেব্রিক্স এক নম্বরে দিলাম। এক নম্বরে বিল অফ এন্ট্রি ধরেন এক নম্বরে ফেব্রিক্স আছে, এখানে এক নম্বর দিলাম ফেব্রিক্স। ইম্পোর্ট কোয়ান্টিটি কতটুকু ইম্পোর্ট করছিলাম আমি ফেব্রিক্স, এটা লিখবো এখানে, মানে ওপেনিং ব্যালেন্সটা, ঠিক আছে। তারপর নেট ওয়েট, এটা নেট ওয়েট কত কেজিটা লিখবো। ইউজ কত করছে এটা লিখবো। ব্যালেন্স কত আছে এটা এটা এখানে লিখবো। তাহলে এখানে আসেন, এখানে যদি জিনিসটা এভাবে হয়, সাপোজ আমার সি নাম্বার, ঠিক আছে, আমার ওপেনিং ব্যালেন্স ছিল 200 ইয়ার্স, ঠিক আছে। আমার আইটেম কোড সাপোজ 11টিতেও এক নম্বরে ফেব্রিক্সটা থাকবে, ঠিক আছে। তারপর আমার ইম্পোর্ট কোয়ান্টিটি বা প্যাকেজ কত, আমি 200 ইয়ার্সে ইম্পোর্ট করছি। সাপোজ আমি 200 ইয়ার্সে খরচ করে ফেলতেছি এই এক্সপোর্ট। নেট ওয়েট হচ্ছে এটা ধরেন 300 কেজি টোটাল। তারপর আমার ইউজ করছি কত, ধরেন 300 কেজি ইউজ করে ফেলছি, তাহলে জিরো হয়ে যাবে, এটা নীল। আমার ব্যালেন্স কত, 0.20 কেজি। তো আমার ব্যালেন্স আছে ধরে 0.00। তাহলে এই শিটটার এই শিটটার উপর বেস করে আমার সিএনএফ কি করবে, সে যখন এক্সপোর্টের যে সি নাম্বার ফেলছে, ওই সি নাম্বারে ঢুকে এসএ কোডাতে এই বিল অফ এন্ট্রির এগেনস্টে প্রথমে ওখানে সে এসএ কোডের মধ্যে কি করবে, আমার ইম্পোর্টের বিল অফ এন্ট্রিটা লিখে সার্চ যখন দিবে, তখন আমার সব ডিটেলস চলে আসবে, এটা কত ইয়ার্স, কত কেজি সবকিছু চলে আসবে। ওখান থেকে কত কেজি মাইনাস করবে ওইটা দিয়ে, তারপর সে কনজাম্পশন করে ফেলবে। কনজাম্পশন করার পর আমার বন্ডে যখন আমি চেক করব ওই ইম্পোর্টের সি নাম্বারে, ওই সি নাম্বারে আমার যত এখান থেকে মাইনাস হয়ে গেছে, মানে যখন আমার পেপার অ্যাসেসমেন্ট হয়ে যাবে, মানে আমার বিল অফ এন্ট্রি অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তখন আমি দেখবো কি আমার যে সি নাম্বারে, এই যে এই সি নাম্বারে এতগুলো মাল আনছি না, এগুলো যখন আমি মাইনাস করে ফেলবো আমার এই এই এক্সপোর্টের এগেনস্টে, মানে 100 পিস শার্টের এগেনস্টে যে এক্সপোর্ট, ওই এক্সপোর্ট এগেনস্টে যখন আমি এগুলো মাইনাস করে ফেলবো, তখন আমার ব্যালেন্স জিরো শো করবে। তার মানে আমার এখানে আমার বন্ডে ওই সি নাম্বার কোনো মান নাই। এবং ওইটা 3 বছর ডেট থাকে, 720 দিন, হ্যাঁ। 720 দিন মানে হচ্ছে আপনার 2 বছর। 2 বছরের মধ্যে যদি আপনার ইম্পোর্টেড পিলোভেন্টি যদি আপনি নীল না করেন, মাল যদি রয়ে যায় বন্ডের মধ্যে, মানে সিস্টেমে ডাটা শিটে যদি রয়ে যায় আপনার এসে করতে, তাইলে কি করবে, আপনার এটার জন্য পেনাল্টি দিতে হবে আপনার থেকে। কাস্টমস এটাতে পেনাল্টি ইস্যু করবে আপনাকে, যে আপনার 2 বছর হয়ে গেছে, মানে 700, আপনার 365 ইন্টু 2 কত হয়, 730 দিন, হ্যাঁ। ইলেভেনটির কর্নারে দেখবেন একটা কোনায় ডান পাশে লেখা থাকবে কতদিন, 730 দিন পর্যন্ত এটা মেয়াদ থাকে। 730 দিনের ভিতরে যদি এই মানে র মেটেরিয়ালস গুলা যে মালটা আনছেন ওটা যদি ইউজ না করেন, বন থেকে ম্যানেজ না করেন, তাইলে আপনাকে ওরা কাস্টমসে পেনাল্টি দিবে, ঠিক আছে। এই 2 বছরের ভিতরে এই মালটা আপনার ইউজ করে ফেলতে হবে, মানে ইউজ করতে হবে। আপনি ফিজিক্যালি ইউজ করেন যা করেন, কিন্তু কাস্টমের রেজিস্টারে এবং কাস্টমের সিস্টেমে এটা ম্যানেজ করে ফেলতে হবে, এটা রাখা যাবে না এই র মেটেরিয়ালস গুলো, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনাদের মানে মূলত কনজাম্পশন। এবং এখানে আমি একসাথে দুটো জিনিস বলছি, এখানে কনজাম্পশনের সাথে কি কি চলে আসছে দেখেন। আমার এই যে এক্স বন আর এক্স বন আর কনজাম্পশন, এই দুইটা জিনিস একসাথে বুঝে গেছি। মানে বন্ডের আমার এক্স বন মানে আমি যে এক্সপোর্ট করতেছি ওই রেজিস্টার, এবং ইনবনটা অ্যাড করছি আমি। ইনবনটা হচ্ছে যে আপনার যা মাল ইম্পোর্ট করছেন সব ইনবন্ডে থাকবে। এক্স বন্ড হচ্ছে যা এক্সপেক্ট করবেন ওখানে থাকবে। ওই এক্স বন্ড মানে শ্যাডো বন্ড যেটা আছে, ওই শ্যাডো বন্ড এবং কাস্টমার বন্ডে যে এক্সপেক্ট করবেন ওই সি নাম্বার থেকে মাইনাস করতে হবে যে আপনার ইম্পোর্ট যেটা, মানে ইম্পোর্টের
যে বিল অফ এন্ট্রি ম্যানেজ করবেন ওইটা ওখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে ওখানে রেজিস্টার খাতা এটা দেখাতে হবে, আবার সিস্টেম থেকেও এসে করাতে ঢুকে ওই এক্সপোর্ট এগেনস্টে কনজাম্পশন মাইনাস একে দিতে হবে। তাহলে আপনার জিনিসটা প্রপার ভাবে হয়ে যাবে। আরো কোনো কোয়েশ্চেন আছে? এক্ষেত্রে কারো কোনো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলুন। আরো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আমি আমাদের লাস্ট সাবজেক্ট, সেটা হচ্ছে আমাদের পিও পিআই টু ইনভয়েস। হ্যাঁ, পিও পিআই টু ইনভয়েস, এটা আসলে আমরা, এটা আমার এখানে লেখা ভুল হয়েছে। আমি একটু অ্যানালাইজ করে দেখলাম যে লেখা কেন ভুল হয়েছে আমি বলি। আমরা ফার্স্ট যখন ইনভয়েস করছিলাম, আমরা মনে আছে ফার্স্ট ইনভয়েস যখন করছিলাম, ওই ইনভয়েসটা করার সময় আমরা একটা পিএ দেখেছিলাম। হ্যাঁ, মানে পিএ থেকে দেখে দেখে ইনভয়েসটা রেডি করতে হয়, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে ভাইয়া। ওই এই এই জিনিসটা, এই লেখাটা এখানে হবে না, এটা একদম সবার উপরে হবে, মানে ইনভয়েসের সাথে হবে বা ইনভয়েসের আগে হবে, কারণ এটা তো পিএ থেকে আমরা ইনভয়েস রেডি করব। ঠিক আছে, পিএ টু ইনভয়েস, হ্যাঁ পিও টু ইনভয়েস, এই লেখাটা এখানে লাস্টে হবে না, এটা ফার্স্টে হবে। এটা বলে এখানে চলে আসছে। যাই হোক, আমাদের এক্সপোর্টের মোটামুটি আমাদের শেষ, ধরতে গেলে, ধরতে গেলে না পুরোপুরি এক্সপোর্টার, মোটামুটি আমরা যা জানার বা বুঝার আমরা এক্সপোর্টার শেষ করে দিছি। আমরা সামনের সপ্তাহ থেকে ইম্পোর্টে ঢুকে যাব। হ্যাঁ, ইম্পোর্টের জন্য আমি আলাদা করে একটা সিলেবাস, মানে সিলেবাস রেডি করতেছিলাম, আমি একটু আপনার দেখাই। তা আমার ফার্স্ট বেজে যারা যিনারা ছিল, এই যে রায়হান ভাই, তারপর আরো 4-5 জন, ওনারা জানে ইম্পোর্টের জন্য আমি একটা আলাদা সিলেবাস করছি। লিঙ্কটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। পাইছি, আমি আপনাদের শো করতেছি একটু। দেখেন, এটা হচ্ছে আমাদের ইম্পোর্টের সিলেবাস। হ্যাঁ, এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব? ইম্পোর্ট প্রসিডিউর, ইম্পোর্ট প্রসিডিউর, একদম ইম্পোর্টের কি কি ডকুমেন্ট লাগবে, কি আসে বিষয়, সবকিছু আমরা এই ক্লাসে আলোচনা করব ইম্পোর্ট প্রসিডিউরে। মানে ইম্পোর্টের প্রসিডিউরটা কি আমরা জানবো। তারপর সাপোর্টিং ডকুমেন্ট ফর ইম্পোর্ট, একটা জিনিস ইম্পোর্ট করতে গেলে আপনার সাপোর্টিং ডকুমেন্ট কি কি লাগবে, ইম্পোর্ট করার জন্য কি কি ডকুমেন্টেশন প্রয়োজন হয়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর এখানেও আবার এলসি সেলস কন্ট্রাক্ট আছে ইম্পোর্টেরও, যেরকম আমরা এক্সপোর্টে সেলস কন্ট্রাক্ট আর এলসি নিয়ে কথা বলছিলাম, ইম্পোর্টও সেম, এলসি সেলস কন্ট্রাক্ট নিয়ে কথা বলবো ইম্পোর্টের ক্ষেত্রে। তারপর আমরা ওই যে ইপি নিয়ে কথা বলছিলাম ব্যবসার, এখানে আইপি মানে ইম্পোর্ট কন্ডিশন নিয়ে কথা বলবো। তারপর এইচএস কোড লিস্ট ফর ইম্পোর্ট, ইম্পোর্টের এইচএস কোড লিস্টটা কি, মানে বন্ডের যে প্রতিষ্ঠানগুলা, ওরা বলে যে সবসময় আমরা শুনি যে প্রত্যয়নপত্র বা ইম্পোর্টের একটা এইচএস কোড বা ইম্পোর্টের লাইসেন্স। হ্যাঁ, কোন কোন এইচএস কোড ইম্পোর্ট করতে পারবে ওটা আমরা ডিটেলস আলোচনা করব। মানে ডিউটি ফ্রি এইচএস কোড কোনগুলা, ইম্পোর্টের ক্ষেত্রে যে এইচএস কোডের লিস্ট কি। ঠিক আছে, বা আপনার কোয়েশ্চেন করতে পারে যে বন্ডের আওতায় তোমাকে আমি ডিউটি ফ্রি ফেসিলিটি দিব। ঠিক আছে, বন্ডের আওতায় তোমাকে ডিউটি ফ্রি আমি ফেসিলিটি দিচ্ছি, কোন কোন এইচএস কোডের এগেনস্টে দিবে, ওই এইচএস কোডটা কি, এবং প্রত্যেকে আমরা
ওএইচএস কোড গুলো পাবো, ওগুলো নিয়ে আলোচনা করব। তারপর বন্ড ফেসিলিটিস ইম্পোর্ট, মানে আপনার ইম্পোর্টে কি কি এসআরও আছে, বন্ডের কি কি ফেসিলিটি আছে। ইম্পোর্টের আমাদের অনেকগুলো এসআরও আছে, কোন কোন এসআরওতে আমরা কি কি সুবিধা পাবো, একটা একটা এসআরও ধরে আমরা যতটুকু সম্ভব ততটুকু ব্রিফিং দিব। ঠিক আছে, এই সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে দিব। আপনাদের নেক্সট উইক থেকে ইম্পোর্টের ক্লাস শুরু করব আমি। ঠিক আছে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? আজকে ক্লাসটা খুব ছোটখাটো, আমি ওই জন্য তাড়াতাড়ি আর্লি জয়েন করতে বলছি, আর্লি শেষ করে দেওয়ার জন্য। তো এই সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানতে পারেন আজকে ক্লাস সম্পর্কে। কনজাম্পশন জিনিসটা কি বুঝছেন তো? কনজাম্পশন জিনিসটা শর্টকাটে হচ্ছে যে আমি যা মাল এখান থেকে জাম মানে আমার মাল, মানে কার্গো পণ্য যাই বলেন, আমার এই প্রোডাক্টটা তৈরি করতে যা মাল আমার লাগছে, ওই মালটা বন্ড থেকে মাইনাস করা, বন্ডের সিস্টেম থেকে মাইনাস করাকে বলে কনজাম্পশন। মানে আমার কনজাম্পশন জিনিসটা কি? মূলত কনজাম্পশন জিনিস আমরা শর্টকাটে বুঝি যে কনজাম্পশন মানে হচ্ছে আমার একটা মাল বানাইতে কি কি প্রয়োজন হয়, কি কি মাল কতটুকু লাগছে, ওইটার যে লিস্টটা, ওইটাকে আমরা কনজাম্পশন লিস্ট বলি। কিন্তু ওই কনজাম্পশনের সাথে আবার রিলেটেড আছে বন্ড। ঠিক আছে, যদি বন্ড না থাকে ওটা নিঃসাব, শুধু কনজাম্পশন মানে আমরা বুঝবো যে আমার একটা পণ্য তৈরি করতে আমার কি কি পরিমাণ র মেটেরিয়ালস লাগছে, ওইটা একটা লিস্ট। আবার ওই লিস্ট অনুযায়ী যখন আমি বন্ডের সুবিধাতে ওই মালগুলা ডিউটি ফ্রি ইম্পোর্ট করব, ওইগুলো আমার অবশ্যই কাস্টমার বন্ড থেকে সিস্টেম থেকে মাইনাস দেখাতে হবে। ওই মাইনাস দেখানোর জন্য আমরা কি করবো, একটা শিট বানাবো এই এক্সপোর্ট এগেনস্টে কি কি আমার মাল আমি কই ইউজ করছি, ওই যতটুকু যতটুকু পরিমাণ ইউজ করছে অতটুকু অতটুকু পরিমাণ ওই ইম্পোর্টেড বিল অফ এন্ট্রি সি নাম্বার দিয়ে ওই সি থেকে এগুলা আমার মাইনাস করে নিয়ে আসতে হবে। এক সময় যে এটা জিরো হয়ে যাবে, ভেঙে 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 ইউজ করবেন। আর যদি একসাথে সব ইউজ করেন তাহলে একসাথে ইউজ করে দেখাই জিরো, মানে এটা দিন শেষে আপনার জিরো দেখাতে হবে। যদি জিরো না দেখান তাহলে আপনার প্রবলেম করতে হবে, যেহেতু এটা হচ্ছে কাস্টমস ল, এবং এই লটা কেউ ব্রেক করতে পারবে না। যেহেতু আপনাকে ডিউটি ফ্রি সে ফেসিলিটি দিচ্ছে, এবং সেটা আপনার ওই এক্সপোর্ট ইউজ করছেন কিনা ঠিক মতন, নাকি বাইরে এনে বিক্রি করে দিয়েছেন, ওইটার তদারকি করার জন্য তারা এই সিস্টেমটা করছে। এবং এটা সবার থেকে ফলো করতে হবে। আশা করি বুঝতে পারছেন। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ তো ভাই, হ্যাঁ নাও স্যার, এজিও করতাম স্যার। ধরো লাগবে না, ধরো যাবো যাবো যাবোই, তাই তো। ঠিক আছে। আশা করি সবাই বুঝছেন কনজাম্পশন জিনিসটা কি। জি ভাইয়া বুঝছি। কোনো কোয়েশ্চেন নাই তো? না। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে জানান। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকবেন। আমি আজকের জন্য এই পর্যন্ত ক্লাস ক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে, ইম্পোর্টের আমরা নতুন একটা চ্যাপ্টার ঢুকবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।